সূরা ফাতিহা ৩ বার পরে লবঙ্গে ফু দিয়ে খেলে কি হয় জানলে আপনি অবাক হয়ে যাবেন। লবঙ্গ হচ্ছে এমন একটি জিনিস যেটা মানুষের শরীরের জন্য খুবই উপকারী। এটা আমি নিজেও কিন্তু যখন মাহফিলে যাই তখনই আমরা খাই। দেখা যাচ্ছে যে গলার জন্য খুবই উপকারী এবং একজন মানুষের স্বাস্থ্যের জন্য অনেকটা উপকার করে এই লবঙ্গ। এটা আমরা অনেকেই জানি না। আমরা এটা খাবারে দিয়ে থাকি, খাবারের স্বাদ বৃদ্ধি করি। তবে এটা যদি আপনি খেতে পারেন, অনেক সময় চায়ের সাথে খেতে পারেন, অথবা আপনি এমনি কাঁচা মুখে চিবিয়ে চিবিয়ে খেতে পারেন, এর রসটা যদি আপনার গলার ভিতরে যায় অনেক উপকার হবে, এটা আপনি কল্পনা করতে পারবেন না। আর সূরা ফাতিহার ভিতরে শেফা রয়েছে, এটা আমরা অবশ্যই জানি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা ফাতিহার নাম দিয়েছে শিফা। সূরা ফাতিহাকে দোয়া বলা হয়েছে এবং সূরা ফাতিহা হচ্ছে সকল রোগের ওষুধ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সুতরাং সূরা ফাতিহা ইয়াকিনের সাথে আমল করলে অবশ্যই আপনি ভালো ফলাফল পাবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে শেফা দিয়ে দিবেন। এবং সূরা ফাতিহা পড়ে আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু আনহু থেকে একটা হাদিস এসেছে, একজন সাহাবী সূরা ফাতিহা 7 বার পড়ে একজনকে ফু দিয়েছে, তার সাপে কামড় দিয়েছিল, সাপের বিষ পানি হয়ে গিয়েছে এবং সে সুস্থ হয়েছে। সুবহানাল্লাহ। সুতরাং সূরা ফাতিহা যদি ইয়াকিনের সাথে আপনি আমল করতে পারেন অবশ্যই ভালো ফলাফল পাবেন। সূরা ফাতিহা 3 বার পড়বেন, আউযুবিল্লাহি বিসমিল্লাহ সহকারে 3 বার পড়ে লবঙ্গে ফু দিয়ে সেই লবঙ্গটা আপনি কাঁচা আপনি চিবিয়ে চিবিয়ে খেতে পারেন। এটার জন্য কি কি উপকার হবে? 1 নাম্বার, আপনার গলা ব্যথা দূর হবে। আমার যখনই গলায় ফুসফুস সমস্যা হয় অথবা কোনো ধরনের গলার ভিতরে ব্যথা করে তখনই আমি লবঙ্গ খাই, তখনই দেখি আমার গলা ব্যথা আল্লাহর রহমতে কমে গেছে। সুতরাং 1 নাম্বার হচ্ছে আপনার গলা ব্যথা কমে যাবে। 2 নাম্বার হচ্ছে ঠান্ডা কমে যাবে। অনেকের কাশি হয়, 3 নাম্বার কাশি কমে যাবে। 4 নাম্বার অনেকের শ্বাসকষ্টের সমস্যা হয়, এই লবঙ্গ যদি আপনি খেতে পারেন আপনার শ্বাসকষ্ট থাকবে না ইনশাআল্লাহ, আপনার শ্বাসকষ্ট কমে যাবে। 5 নাম্বার দাঁতের সমস্যা দূর হবে। একটা লবঙ্গতে কত ধরনের উপকার একটু চিন্তা করে দেখেন, আপনার দাঁতের সমস্যা দূর হয়ে যাবে। 6 নাম্বার আপনার হজম শক্তি বৃদ্ধি করবে। যাদের হজমের সমস্যা আছে যদি আপনি লবঙ্গ খেতে পারেন ইনশাআল্লাহ দেখবেন আপনার হজম শক্তি বৃদ্ধি হবে এবং আপনার পেট ভালো থাকবে। 7 নাম্বার রক্তের শর্করার মাত্রা কমাতে সাহায্য করে এই লবঙ্গ, যেটা আপনার জন্য ক্ষতিকর হতে পারে এটা আপনাকে কমিয়ে দিবে এই লবঙ্গ। 8 নাম্বার হচ্ছে আপনার গ্যাস যদি থেকে থাকে, কোষ্ঠীকাঠিন্য যে রোগ আছে এটা কিন্তু মারাত্মক একটি রোগ। 8 নাম্বার আপনার গ্যাসের সমস্যা দূর করবে। যাদের গ্যাসের প্রবলেম আছে তারা জানে অ্যাসিডিটির এতটা ভয়ঙ্কর হতে পারে, অনেকে এই রোগের কারণে মারাও যেতে পারে। এই গ্যাস, কোষ্ঠীকাঠিন্য, অনেকের পায়খানা ঠিক মতো হয় না। মনে রাখবেন আপনার পেটের ভিতরে যা কিছু আছে আমদানি আর রপ্তানি হতে পারলে আপনি সুস্থ একজন মানুষ। যদি আমদানি ঠিক মতো না করতে পারেন, অর্থাৎ পেটের ভিতরে খাবার না যায়, তাহলে আপনি অসুস্থ হয়ে যাবেন। আবার যদি পায়খানা বের না হয় তাহলে কিন্তু আপনি কি হয়ে যাবেন? অসুস্থ হয়ে যাবেন। সুতরাং পেট ঠিক তো সব ঠিক। সুতরাং এই পেটের ভিতরে অনেক সময় গ্যাসের সমস্যার কারণে খাবার হজম শক্তি কম হয়, গ্যাসের সমস্যার কারণে পায়খানা ঠিক মতো হয় না, আস্তে আস্তে কোষ্ঠীকাঠিন্য রোগ হয় এবং তার পিছনের রাস্তা দিয়ে অনেক সময় পাইলসের মতো বড় ধরনের সমস্যা হয়ে যায়। পরবর্তী সময় অপারেশন ছাড়া কোনো উপায় থাকে না। এজন্য অবশ্যই গ্যাসের সমস্যা দূর করবে আপনার এই লবঙ্গ যদি আপনি খেতে পারেন। কাঁচা খেতে পারেন, চায়ের সাথে খেতে পারেন, অথবা পানিতে গরম পানিতে সিদ্ধ করে সেই পানিটা আপনি খেতে পারেন, কোনো সমস্যা নেই। 9 নাম্বার যে উপকার সেটা হচ্ছে আপনার ত্বককে ভালো রাখবে। আপনার ত্বককে অনেক সময় বিভিন্ন দাগ হয়, ত্বকে বিভিন্ন ধরনের সমস্যা হয়, আপনি যদি লবঙ্গ খেতে পারেন, এই রসটা যদি আপনার গলার ভিতরে নিতে পারেন পেটের ভিতরে, দেখবেন আপনার ত্বকের সমস্যা দূর হয়ে যাবে। এবং 10 নাম্বার হচ্ছে আপনাকে মানসিকভাবে শান্তি দিবে, মানসিক চাপ কমিয়ে দিবে। আমরা অনেকেই ডিপ্রেশনে থাকি, ফার্স্ট্রেটেড পিপল যারা, অনেক সময় দুশ্চিন্তায় ভুগি, আপনার এই দুশ্চিন্তা কমিয়ে দিবে। সুতরাং সূরা ফাতিহা আউযুবিল্লাহি বিসমিল্লাহ সহকারে 3 বার পড়ে লবঙ্গেতে ফু দিয়ে এই লবঙ্গটা খাবেন, অনেক উপকার হবে। ডক্টররা বলছে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, শরীরের জন্য খুবই উপকারী। এজন্য লবঙ্গ খাওয়ার চেষ্টা করবেন। আপনি হাঁটতেছেন চলতেছেন লবঙ্গ খেতে পারেন, কোনো সমস্যা নাই। আমরা বিশেষ করে বক্তা যারা আছে এবং যারা বাইরে আলোচনা করেন, যারা কথা বলে থাকেন, তারা কিন্তু লবঙ্গ অনেক সময় খান, কাশি চলে যায়, গলা ব্যথা কমে যায়, ঠান্ডা কাশি সর্দি এগুলো থাকবে না ইনশাআল্লাহ যদি আপনি লবঙ্গ খেতে পারেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই লবঙ্গের মাধ্যমে সুস্থ থাকার তৌফিক দান করেন।